প্রতিদিন এশার নামাজের পরে যদি ছোট্ট একটি দোয়া ২১ বার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি অনেক অনেক বড় বড় বিপদের মধ্যে আছেন, আপনি এশার নামাজের পরে দোয়াটি ২১ বার করে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনার ইনকামের মধ্যে বারাকা দিবেন। আমি সেই দোয়াটি, গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করতে হবে, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সবসময় প্রস্তুত দেওয়ার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমরা চাইতে জানি না, আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হয় ওই পদ্ধতিটা আমাদের কাছে জানা নাই, বিদায় আমরা চাইতে না জানার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। এই জন্য আল্লাহ তাআলা অনেক আগেই থেকে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ যদি দেখেন আমার বান্দা আমার কাছে সবসময় দোয়া করতেছে, সবসময় চাইতেছে, কসম খোদা বান্দা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে খালি হাতে ফিরিয়ে যাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন, যদি কোনো ঈমানদার নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মুনাজাত করেন, প্রার্থনা করেন, যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে। চিন্তা করেন, আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো দেনওয়ালা এই পৃথিবীতে কাউকে আপনি পাবেন না। একটু আমাদের চাইতে হয়। একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে দেওয়ার জন্য কীভাবে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সবার রিজিক আল্লাহ দিয়ে থাকেন। আমাদের বিপদ দূর করবেন আল্লাহ, আমাদের খাবার দিবেন আল্লাহ, আমাদের রিজিকের যা যা প্রয়োজন সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। পৃথিবীতে আর কেউ আমাদেরকে রিজিক দিতে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনই কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু বলি। এক পাখির ঘটনা কিতাবের ভেতর পাওয়া যায়। একটা পাখি খেজুর গাছের মধ্যে আসে, একটা খেজুর গাছ, ওখান থেকে যে খেজুরগুলো পেকে গেছে ওইগুলো নিয়ে হচ্ছে একটা গাছের মধ্যে চলে যায়। এক ব্যক্তি ওই পাখিটাকে বারবার খেয়াল করতেছে, ধরেন জঙ্গলে গেছে তার কাজে, দেন হচ্ছে একটা পাখি দেখতেছে বারবার একটা খেজুর গাছের উপরে যায়, ওখান থেকে খেজুর নিয়ে আর একটা গাছের মধ্যে যায়, ওই গাছের মধ্যে খেজুরটা রাইকে আবার চলে আসে। আমাদের কি অন্তরের ভেতর, আমাদের যে অন্তর আছে অন্তরের ভেতর আমাদের বুঝাইতে হবে যে আমাদের আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, এটা আমাদের বুঝাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিয়ে দিয়ে। এই যে আমাদের ভেতর যে একটা রূহ আত্মা আছে, এটা কিন্তু আমাদের দুনিয়াবী জিনিসের জন্য পাগল হয়ে গেছে। আমাদের শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে দেন। একটা পাখি না খেয়ে থাকবে, একটা সাপ না খেয়ে থাকবে, একটা গর্তের পিঁপড়া না খেয়ে থাকবে, এটা আল্লাহ সহ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি আছে, যে সমস্ত সৃষ্টি জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকেন। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন। একটা পাখির ঘটনা মনে পড়ে গেল, পাখির ঘটনা যেটা আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম।
আল্লাহ পাক সবাইকে রিজিক দেন। আপনি মানুষ, আমি মানুষ, আমাদেরকে কেন আল্লাহ দিবেন না? আমাদেরকে তো দেওয়ার জন্য রব্বুল আলামিন সবসময় প্রস্তুত। একটু চিন্তা করেন, তাহলে কেন আল্লাহ আমাদেরকে দিবেন না? আল্লাহ সবসময় প্রস্তুত। বান্দা আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ সবসময় প্রস্তুত আমাদেরকে দেওয়ার জন্য। লেকিন আমাদের শুধু চাইতে হবে, আল্লাহর কাছে একটু মেসেজ দিতে হবে যে আল্লাহ আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেছি, আল্লাহ খুবই বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন, বিপদ দূর করে দেন। আল্লাহর কাছে একটু চাইতে হয়। ওকে, তো যাই হোক, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিবেন। কেননা পৃথিবীর মধ্যে কোনো সৃষ্টি না খেয়ে থাকবে, কোনো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে থাকবেন কোনো সৃষ্টিকে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নয়। আল্লাহ পাকের নিয়ম হচ্ছে বান্দাদেরকে দিবেন, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ খাবার দিবেন, এটাই আল্লাহ পাকের ওয়াদা। ওই যে পাখির যে একটা ঘটনা বলতে চেয়েছিলাম, এটা ঘটনা বলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ইয়াকিন বিশ্বাস আপনার জন্য বেশি হয়, এজন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, একটা পাখির ঘটনা বলছিলাম না? একটা পাখি খেজুর গাছের উপর বসে আবার খাবার নিয়ে যায়, খেজুর গাছের উপর বসে আবার খেজুর নিয়ে যায়, ওই একটা গাছে যায় আবার চলে আসে, বারবার আসে। ধরেন আপনার সামনে যদি একটা পাখি এক গাছ থেকে আরেক গাছে বারবার যায়, তাহলে তা অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কী করতে যাচ্ছে, এই পাখিটা বারবার এই গাছ থেকে ওই গাছে কেন যাচ্ছে। তো এক ব্যক্তি জঙ্গলে গেছে তার কাজের জন্য, পাখি একটা দেখতেছে এক গাছ থেকে আরেক গাছে বারবার যাওয়া আসা করে। আচ্ছা, ওই ব্যক্তিটা খেয়াল করলো এই পাখিটা বারবার খেজুর গাছের মধ্যে কী জন্য আসে, বারবার খেজুর গাছের মধ্যে কী জন্য আসে, আবার ওই গাছের মধ্যে যাই খেজুরটা রাইকে আবার চলে আসে। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলার কেবলমাত্র একটাই কারণ, আমরা হলাম মানুষ, আমরা না খেয়ে থাকবো, আমাদের রিজিকের অভাব থাকবে, আমরা বিপদের মধ্যে থাকবো, এটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। পাখির ঘটনা বলতে চাচ্ছিলাম না। তো ওই পাখি বারবার ওই গাছের মধ্যে যায়, আদার্স খাবারটা রেখে আবার চলে আসে খেজুরটা রেখে। ব্যক্তিটা দেখতেছিল যে ঘটনা কি করতে যাচ্ছে। তো ওই লোকটি জঙ্গলের ভেতর থেকে ভালো করে খেয়াল করতেছিল যে এই পাখিটা কোথায় এই খাবারগুলো রাইকা চলে আসতেছে। দেখতেছে অনেক বিরাট একটা সাপ অসুস্থ হয়ে গেছে, অনেক লম্বা একটা সাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাবার যে কোনো বান্দা বোঝে না। ও মেরে দোস্ত, জানেন কিতাবের ভেতরে এসেছে ওই পাখিটি খেজুর গাছ থেকে খেজুর নিয়ে ওই গাছের মধ্যে রাখে। যেই গাছের মধ্যে একটা বিরাট ধরনের সাপ অসুস্থ হয়ে গেছে, ওই সাপটি না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মাধ্যমে পাখিও ওই গাছ থেকে খেজুর নিয়ে ওই যে গাছের মধ্যে যে সাপ অসুস্থ হয়ে গেছে, খাবার খাইতে পারছে না, ওই সাপের মুখের মধ্যে বারবার খেজুর দিয়ে চলে আসে। বোঝা যায় এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো সৃষ্টিকে না খেয়ে রাখতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দিতেই চান, এটাই হচ্ছে সত্য কথা। আল্লাহ তাআলা রিজিক দিতেই চান। এজন্য আসুন, আমরা যারা বিপদের মধ্যে পড়ে গেলাম, রিজিকের কষ্টের মধ্যে পড়ে গেলাম, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের উপর এক একটা বিপদ আসতেছে, আমি বলি শুনেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন। আপনার লাইফ, আপনার জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক অবশ্যই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আপনার বিপদ সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আপনি চিন্তাও করতে পারবেন না, এটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি দোয়া করবেন, মেসেজ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর যে কোনো সৃষ্টিকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা লাগবে।
সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ, আপনি যত ব্যক্তির নাম আমাকে বলেন না কেন, সকল ব্যক্তির কাছে যখন নাম, ধনী গরিব যে কোনো ব্যক্তির কাছে আপনি যখন কোনো জিনিস চাইতে যাইবেন, তখন মানুষের একটা নিয়ম আছে, পদ্ধতি আছে, যে কোন সময় তার কাছে চাইতে পারবেন, কোন সময় আপনি তার কাছে চাইতে পারবেন না। এটা কিন্তু অনেক নিয়ম পদ্ধতি আপনার অবলম্বন করতে হয়, ঠিক না? আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলমিনের মতো একজন খালেক, আল্লাহ পাক রব্বুল আলমিনের মতো একজন সৃষ্টি করনেওয়ালা এই পৃথিবীতে আপনি পাবেন না। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাওয়ার জন্য কোনো নিয়ম নাই। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দিনও চাইতে পারেন, রাতও চাইতে পারেন, শেষ রাতও চাইতে পারেন, রাতের 2টার সময়ও চাইতে পারেন। তাহলে বোঝা যায়, যদিও সারা পৃথিবীর মানুষের কাছে চাওয়ার জন্য নিয়ম থাকে, পদ্ধতি থাকে, টাইম মেনটেন করতে হয়, আমার আল্লাহ সারা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন ওনার কাছে চাইতে গেলে কোনো নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয় না, টাইম মেনটেন করতে হয় না। যেভাবে পারেন ওইভাবে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যদি চাইতে থাকেন, আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন। সারা পৃথিবীর মানুষের কাছে চাইতে গেলে আপনার নিয়ম, টাইম মেনটেন করতে হবে। যেমন আপনি যদি উপজেলা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে কোনো জিনিস চাওয়ার জন্য যান, তাহলে হচ্ছে সে সময় রাতের 1টা 2টা 12টার দিকে গেলে আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন না। কেননা এমপি মন্ত্রী সাহেব ঘুমিয়ে গেছে, তার কাছে চাইতে পারবেন না, সে ঘুমিয়ে গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন যে বান্দা, আমার কাছে তুই চাইবি, আমার কোনো টাইম মেনটেন করতে হবে না, বাস তুই চাইবি, তোরে দিয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? আল্লাহ নিজেই বলেছেন তুই চাইবি, আমি তোকে দিয়ে ফেলবো। এখানে টাইম মেনটেন করার কোনো কারণ নাই। এজন্য আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন আমরা চাইব, আল্লাহ পাক বান্দাদেরকে বলতে থাকেন, বান্দা কী জন্য দোয়া করতেছিস, কেন দোয়া করতেছিস? বান্দা যা চাইবি তোর আমি দিয়ে ফেলবো। বান্দা তুই যা চাইবি তোর দিয়ে ফেলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আসুন, যে সমস্ত ভাই বোন বেশি বিপদের মধ্যে পড়ে গেছেন, বিপদ অনেক প্রকার হতে পারে। আপনার ঘরে খাবার নাই, আপনার চাকরি চলে গেছে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, আপনার ছেলে মেয়ে শুধু আপনাকে ইগনোর করতেছে, আপনার স্ত্রী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, আপনার স্বামী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, তাহলে শুনেন আমি আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাওয়ার মতো চাইতে পারবেন, প্রত্যেক দিন এশার নামাজের পরে আমি যেই দোয়াটি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবো, এশার নামাজের পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনাকে দিবেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, কখনো ভাবতেও পারবেন না যে আল্লাহ চাইলে এভাবে বান্দাদেরকে দিতে পারেন। চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি পৃথিবীর এত সৃষ্টিকে দিতে পারেন, কত মানুষ তো আল্লাহকে গালি দিতেছেন, কত মানুষ তো আল্লাহর বিরুদ্ধে বলতেছেন, কত মানুষ তো নবীজির বিরুদ্ধে বলতেছেন, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন কিনা আমাকে বলুন। আল্লাহ রিজিক দিচ্ছেন, তাহলে আল্লাহকে গালি দেওয়ার পরেও যদি আল্লাহ রিজিক দিতে পারেন, আমরা তো মুসলমান, ঠিক না? আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করি, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আমরা তো একদিন না একদিন আল্লাহকে সেজদা একবার হলেও করেছি, ঠিক না? ও মেরে দোস্ত, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কষ্টের মধ্যে রাখবেন না। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য সবসময় হার হালতে কিন্তু প্রস্তুত আছেন, সবসময় প্রস্তুত। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিশেষ করে যে কথাটি বলবো সেটি হচ্ছে, প্রত্যেক দিন এশার নামাজের পরে আপনার বিপদ অনেক, আপনার বলা মুসিবত অনেক, আপনি অনেক অনেক টেনশনের মধ্যে আছেন, আমি আপনাকে বলবো প্রত্যেক দিন এশার নামাজের পরে আমলটি করবেন। প্রত্যেক দিন এশার নামাজের পরে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন, চিন্তাও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। আমি যদি আপনাকে আমলটা শিখিয়ে দিই, আপনি নিয়ম অনুযায়ী করবেন প্রত্যেক দিন এশার নামাজের পরে। যখন আপনার এশার নামাজ শেষ হয়ে যাবে,
এশারর সুন্নত পড়বেন, এশারর ফরজ পড়বেন, এশারর আবার সুন্নত পড়বেন, এরপরে সুন্নতে জাইদা 2 রাকাত পড়বেন। বিতরের নামাজ যদি পড়ে ফেলেন, এরপরে কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমি যেই দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি 21 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, 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 রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ খুবই অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ খুবই ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ আমি এমন অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ একটার পর একটা বিপদ আসতেছে, আল্লাহ গো আপনি আমার বিপদ দূর করে দেন, আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ যেন পরিশোধ করতে পারি ব্যবস্থা করে দেন। এইভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে প্রত্যেক দিনে সারা নামাজের পরে আমলটা করে চাইতে পারি, কসম খোদা 7 দিন 21 দিন আমলটি করেন, আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে ফলাফল দিবেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, আপনি কখনো ভাবতেও পারবেন না যে আল্লাহ এমন এত বেশি কেমনে দেয়। আপনি কখনো ভাবতেও পারবেন না যে আল্লাহ এত বেশি দেয়। সুবহানাল্লাহ। এর জন্য আসুন, যারা বেশি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, মাথার উপর থেকে বিপদ যাচ্ছে না, প্রত্যেক দিন এশার নামাজের পরে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির এই যে দোয়াটি শিখিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনি আমি যদি দোয়াটি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বেনিফিট দিবেন, আমরা কখনো চিন্তাও করতে পারবো না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদের প্রতিটি অন্তরের আশাগুলো পূরণ করে দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন, আল্লাহ সকল প্রকার বিপদ আপদ আপনি দূর করে দিন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখুন। হাদা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।